গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো, আমি মাথায় হেনা লাগিয়েছি, ময়ূরী হেনা। তো এই ফার্স্ট টাইম আমি ময়ূরী হেনাটা মাথায় ব্যবহার করলাম। এর আগে যতবারই হেনা করেছি, তো আমি এরকম আলাদা আলাদা গুঁড়ো কিনে এনেছিলাম। আলাদা আলাদা যতবার হেনা পাউডার তৈরি করতে যে গুঁড়োগুলো পাওয়া যায়, সেগুলো আলাদা আলাদা করে কিনে এনে মিক্স করে সেগুলো লাগাতাম। তো এই প্রথমবার আমি ময়ূরী হেনাটা আমি লাগিয়েছি। তো ময়ূরী হেনাটা মানে গুলেছি, এই কী কী দিয়ে গুলেছি সেটা আমি বলছি। যেমন একটা ডিম, একটা গোটা পাতিলেবু, একটা 10 টাকা পাউচ প্যাকের আপনার ওই কফি পাউডার, আর একটু মধু, আর মিশিয়েছি খয়। তো এইগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে আমি ফ্রিজের মধ্যে একটা রেখে দিয়েছিলাম, একটা বোলের মধ্যে মিক্স করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো রাখবার পর তার 24 ঘন্টা পর আজকে আমি দুপুরে দিলাম। সব কাজটা কমপ্লিট করবো, তারপর না দেবো, আর এইসব নিয়ে তো কাজ করা যাবে না, সেই জন্য তো 1-2 ঘন্টা থাকবো। তারপর দেখা যাক কালারটা আসে কি না। খয়ের দিয়েছি যাতে একটু কালারটা একটু গাঢ় হয়। এই প্রথমবার আমি ময়ূরী হেনা ব্যবহার করছি, জানি না কীরকম হবে। তো আমাকে একজন ওকে সাজেস্ট করেছে যে ময়ূরী হেনাটা ভালোই হয়, তো তুমি লাগিয়ে দেখতে পারো। আর ডিমটা তো অনেকটা পুষ্টি পায়, আর ডিমের গন্ধটা সহ্য হবে না বলে আমি কফি পাউডারটা মিক্স করছি, আর তার সাথে লেবুও আছে, আর হেনা পাউডার মানে কফি পাউডারটাও আছে, যেটা গন্ধটাকে পুরো উড়িয়ে দেবে ডিমের। তো 24 ঘন্টা ফ্রিজে রাখবার পর তারপর মাথায় লাগালাম, দেখা যাক কী হয়। তো তারপর আমার চুলের কন্ডিশনটা কীরকম হয়, কতটা কী কালার আসে, কতটা বাউন্সি হয়, তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও করে জানাবো। দেখো, যেন মনে হচ্ছে মাথায় গোবর মেখেছি, সে বিরক্তিকর। আর আমরা এমনিতে যে গার্নিয়ারের যে কালার ইউজ করি, সেগুলো আধ ঘন্টা রাখো, ধুয়ে ফেলে ওয়াশ করে ফেলে, ঠিক আছে। এটা আবার সেই 3-4 ঘন্টা রাখো, দূর। আবার বলেছে 1-2 ঘন্টা রাখলেও চলবে। দেখা যাক কতটা থাকতে পারি, তারপর ধুয়ে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, রাখি।